নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে সকাল 8টা। সকলকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে তো মণ্ডপে যাব অঞ্জলি দিতে, আর আসতে অনেকটা দেরিও হয়ে যাবে, সেই কারণে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত হতে হতে আমি স্নান করে রেডি হয়ে নেব, তারপরে যাব মণ্ডপে। এই যে আমি স্নান করে রেডি, চলুন এবার বেরোই। এখন এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনতে। মণ্ডপে তো ঠাকুরকে একটু মিষ্টি দিতে হবে, তাই মিষ্টি নিয়ে চলুন এবার মণ্ডপের দিকে এগোই। এই হলো আমাদের পাড়ার মা, কি সুন্দর দেখতে না মুখটা। এখন পুজো হচ্ছে, এরপরেই হবে অঞ্জলি। এই 4টে দিনের জন্য শুধু যে মা তার ছানাপুনেকে নিয়ে বাপের বাড়িতে আসে তা কিন্তু নয় বলুন। যারা প্রবাসে থাকে, হয়তো বছরের পর বছর পার হয়ে যায়, ও তারা বাড়ি ফিরতে পারে না, এই পুজোকে কেন্দ্র করে হাজারো উমা এভাবেই ঘরে ফেরে। অঞ্জলি তো দেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাই, তারপরে প্রসাদটা খেয়ে এবার কিছু মুখে দেবো। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা। মণ্ডপ থেকে এসে একটু রেস্ট নিয়ে এখন বসেছি রেডি হতে। আজকে ঠাকুর দেখতে যাব, তাই তারই সাজুগুজু চলছে। হয়ে গিয়েছি রেডি, আর সেই যে সেদিন আপনাদের দেখিয়েছিলাম বেগুনি রঙের জামাটি, সেটিই আজকে পরেছি, আর খুব অল্প মেকআপ করেছি। দেখুন তো আমাকে কেমন লাগছে। তবে ঠাকুর দেখতে কিন্তু আমি একা যাব না, সঙ্গে কিন্তু আপনাদেরও নেব। চলুন এবার বেরোই। এখন এসেছি কাশিমবাজার ছোট রাজবাড়ির পাশের মণ্ডপটায়। এই মাকে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, আর এই তার মণ্ডপের সাজসজ্জা কেরালার কোনো এক মন্দিরের আদলে তৈরি। চলুন এবার পরের মণ্ডপে যাই। এই হলো স্বর্ণময়ীর বাজারের অভ্যুদয় সংঘ, সেখানের মণ্ডপ। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এই মণ্ডপটি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মণ্ডপের গায়ে শোলা দিয়ে অপূর্ব নিপুণ হাতের কাজ করা রয়েছে। দাঁড়ান, আপনাদের একবার এখানকার মাকে কাছে নিয়ে গিয়ে দেখাই। কি সুন্দর, এখানে আবার শোলা দিয়ে ময়ূর তৈরি করা, দেখুন অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটিকে দেখতে। যে মণ্ডপটিকে এখন আপনাদের নিয়ে এলাম, এটি লোয়ার কাদায় সার্বজনীন। এই মণ্ডপটিতে বিভিন্ন চিত্রকরের ছবি দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো এই মণ্ডপের মা। প্রতিটি প্রতিমায় এত সুন্দর যে তার থেকে চোখ ফেরানো যাচ্ছে না। চলুন এবার খাগড়ার দিকের ঠাকুরগুলো আপনাদের দেখাই। এই মণ্ডপটিকে দেখছেন, এটি বাবুপাড়ায়। এই মণ্ডপটি নবগ্রহ মন্দিরের আকারে নির্মাণ করা হয়েছে। একদম সাদা রঙের ওপর শোলার কাজ নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো এই মণ্ডপের মা। তবে এই প্রতিমার গায়ের কাপড়গুলো দেখছেন, এইগুলো কিন্তু প্রত্যেকটি শিল্পীর হাতে আঁকা। তবে এই প্রতিমাটায় পুজো হয়নি। ওই যে দেখছেন ছোট্ট করে একটি প্রতিমা রাখা, ওটাতেই পুজো হয়েছে। এসেছি এখন বাইরে, তবে বাইরেটায় বিশাল আকৃতির দুটো হাতিও করা রয়েছে। চলুন এবার আর একটা ঠাকুর দেখে বাড়ি ফিরবো, অনেকটাই প্রায় রাত হতে চললো। ভেবেছিলাম আরও বেশ কয়েকটা ঠাকুর দেখব, তবে এত লাইন পড়ছে চারিদিকে যে মণ্ডপের কাছে গিয়েও ফিরে আসতে হচ্ছে। এখন এসেছি কুহেলি সংঘ, মানে মনীন্দ্রচন্দ্র স্কুলের বিপরীতের মণ্ডপটায়। এই মণ্ডপটার কারুকার্য বেশ অন্যরকমই লাগলো। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বাল্যবিবাহ রোধ, এছাড়াও সতীদাহ প্রথার বিরুদ্ধে যে সোচ্চার হয়েছিলেন, সেই গল্পই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি আজ একবিংশ শতাব্দীতে এসেও আমাদের দেখতে হয়
বহু গ্রামগঞ্জে এখনও বাল্যবিবাহের প্রথা চালু রয়েছে। সেক্ষেত্রে এই মণ্ডপটির ভাবনা সত্যিই এক অভূতপূর্ব। এই হলো এই মণ্ডপের মা। মা যেন তার মতোই প্রত্যেকটি নারীকে অসুর বিনাশ করার শক্তি দেন। চলুন এবার বাড়ির দিকে এগোবো। ভীষণ সুন্দর করে কাটলো আজকের দিনটি। আপনারাও সকলে খুব সুন্দর করে পুজো কাটান। আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।